হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে মূলত যাচ্ছি আমরা গণবিবাহ দেখতে। এটা মূলত বীরগঞ্জে হয়। আর আসলে আমরা সেখানে যেতে পারিনি, কারণ আমাদের উদ্দেশ্যই ছিল গণবিবাহ, কিন্তু আমরা গিয়েছিলাম 10 মাইল কালাই রুটি খেতে। আসলে আমি কখনো কালাই রুটি খাইনি, এটা আমার ফার্স্ট টাইম। তাদের প্রসেসিংগুলো কখনো দেখিনি, এটা আমার প্রথম দেখা। তো তোমরাও দেখো কেমন হয়েছে, ফুল ভিডিওটি অবশ্যই দেখবে তোমরা, এটা আমার রিকোয়েস্ট। দেখো এভাবে 3 প্রসেসিংয়ে এই কালাই রুটিগুলো বানায়। প্রথমে একবার দেয়, তারপর দ্বিতীয়তে আরেকবার দেয়, আবার তৃতীয়তে আরেকবার দেয়। তো আমরা ওখানে মূলত অনেকজন মিলেই গিয়েছিলাম, অনেকটা মজা করি, অনেক আনন্দ করি। এই পুচকিটাও আমাদের সাথে গিয়েছিল, মানে আমাদেরই বোন হবে। তো আমরা একসাথে সবাই মিলে অনেকটা মজা করি। আমাদের জার্নিগুলো অনেক সুন্দর হয়, কারণ আমরা যেখানেই যাই না কেন সেখানে অনেকটা মজা করি আর সেই জায়গাটাকে মাতিয়ে তুলি। আমাদের কাছে খুব প্রিয় এই জিনিসটা, আমার খুব ভালো লাগে। তো আমরা অনেক সুন্দর সুন্দর করে ভিডিও নিচ্ছিলাম, মানে আমরা খুব রং ঠং করছিলাম। তো সবাই সবার মনোভাবগুলো প্রকাশ করছিল যে গণবিবাহে না যেতে পেরে আমরা এখানে এসে আড্ডা দিচ্ছিলাম বা এখানে কালাই রুটি খেতে এসেছিলাম। তো তোমাদেরকেও সেই মনোভাবগুলো শেয়ার করব। তোমরা যদি ফুল ভিডিওটা দেখো তাহলে অবশ্যই শুনতে পাবে। গণবিবাহে যে একটা পাত্র পাবো, কিন্তু আমাদের কপাল তো আবার সোনা দিয়ে বাঁধানো, ভুলে গেছিলাম। ভাবছিলাম গণবিবাহ দেখতে যাবো, আমরা যে সুন্দর এর জন্য ভয় যাচ্ছি না। তো আমাদের খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে। এখন আমাদের কালাই রুটির সাথে দিয়েছে হাঁসের মাংস, তারপর বেগুনের ভর্তা। তো বেগুনের ভর্তাটা অসম্ভব টেস্টি ছিল, হাঁসের মাংসটাও অনেকটা টেস্টি ছিল, অনেক সফট ছিল। তো আমরা অনেক আনন্দ করে খেয়েছি, সেখানে অনেকটা মজা করেছি। সবাই সবার রিভিউগুলো দিচ্ছিল, আসলে বলছিল যে অনেকটা টেস্ট, অনেকটা মজা, অনেক আনন্দ করেছিলাম সেদিনকে আমরা। অনেকটা মানে যাওয়ার উদ্দেশ্যে তো আমাদের গণবিবাহ ছিল, কিন্তু তারপরে এখানেই এসেও আমরা অনেকটা মজা করি, অনেকটা সময় পার করি। খুব ভালো লেগেছিলো। আসলে সকল কাজের মাঝে এই সময়গুলো পাওয়াটাও কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। সবাই সব সময়টা ফ্রি থাকে না, তো একটা সময় আমরা ফ্রি হয়ে সকলের সাথে অনেকটা মজা করি। তো যারা গণবিবাহে গিয়েছিল তাদের সাথে আমাদের দেখা হয়, তারা তাদের আলোচনা, মনের ভাবগুলো বলছিল কী হয়েছিল সেখানে। তো আমরাও শুনছিলাম। তো তারপর শেষে আমাদের এক জামাইবাবু আমাদেরকে চা খাওয়ার উদ্দেশ্যে নিয়ে যায়। তো আমি চা খাই না, তারপরে তারা খাচ্ছিল দেখে আমিও সেখানে চা খাওয়ার চেষ্টা করছিলাম, কারণ চা খেলে আমার জিভা পুড়ে যায়, কারণ আমি চা খুব কমই খাই। এই তো আমার জামাইবাবু, মানে আমাদের জামাইবাবু সবার, তো সে অনেক ভালো মানুষ একজন। সে আমাদেরকে বলেছিল যে এত রাতে আর যাওয়ার দরকার নেই। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, মানে বাসায় যাব। তো আমার ফুল ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলে কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতন এখানেই, সো বাই বাই।